জনসাধারণে বিপুল সাড়া, লম্বা লাইন শিবিরগুলিতে। সেই কথা মাথায় রেখে বাড়ানো হলো জনকল্যাণ শিবিরের সময়সীমা। বুধবার নয়, বৃহস্পতিবার পর্যন্ত চলবে এই শিবির। মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবার ফলতায় জনকল্যাণ শিবিরে এসে সময় বাড়ানোর কথা জানালেন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আয়ুষ্মান ভারত, অন্নপূর্ণা যোজনা, সূর্যঘর যোজনার পাশাপাশি 54টি প্রকল্পের আবেদন চলছে। সরকারি পরিষেবা দিতে বদ্ধকর সরকার। আপনারা আবেদন করুন, বিন্দুমাত্র বিচলিত হবেন না। যোগ্য প্রাপকরা সাহায্য পাবেন। বুধবার ফলতার জনকল্যাণ শিবিরে যান মুখ্যমন্ত্রী। সেখানে তিনি জানান, বাড়ানো হচ্ছে শিবিরের সময়সীমা। বৃহস্পতিবার পর্যন্ত এই শিবির চলবে। শুভেন্দু বলেন, এত কম সময় রাজ্যের প্রান্তিক এলাকায় শিবির করা যায়নি। লম্বা লাইন রয়েছে শিবিরগুলিতে। আপনারা আবেদন করুন, সরকার সাহায্য করবে। জনসাধারণের কথা মাথায় রেখে বৃহস্পতিবার পর্যন্তই চলবে এই শিবির। ফলতায় শিবির থেকে তিনি বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেছেন। আয়ুষ্মান ভারত, অন্নপূর্ণা যোজনা, সূর্যঘর যোজনার সুবিধার কথাও জানিয়েছেন তিনি। উল্লেখ্য, রাজ্য জুড়ে প্রায় 1100 জনকল্যাণ শিবির শুরু হয়েছে। প্রথমে সোমবার অর্থাৎ 15ই জুন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত শিবিরের কথা জানানো হয়। প্রত্যেক শিবিরে 54টি জনমুখী প্রকল্পের সুবিধা পাওয়ার কথাও জানিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। এবার তিনি জানালেন, আরও একদিন অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত এই শিবির চলবে। অন্নপূর্ণা যোজনার এত কড়াকড়ি কেন ফলতায় তারও ব্যাখ্যা দিয়েছেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু স্পষ্ট ভাষায় জানিয়েছেন, যাদের সন্তানরা সরকারি বা সরকার পোষিত স্কুলে পড়েন তারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন। বেসরকারি স্কুলের ক্ষেত্রে যদি সরকারের অনুমোদন থাকে তাহলে মিলবে 3000 টাকা, অন্যথায় নয়। কিন্তু কেন? তিনি জানিয়েছেন, সরকার চায় প্রকৃত প্রাপকরাই এই অনুদান পাক। হাই নিউজ নেটওয়ার্ক।